যে বাবার ঘরে ফিরে সন্তানের সাথে ভাত খাওয়ার কথা ছিল তাকে এই ডাইনির দল শীতলক্ষার মাছেদের খাবারে পরিণত করে। 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত যে বিষয়টি নিয়ে সবার আগ্রহ তুঙ্গে, সেটি আয়নাঘর। সম্প্রতি আয়নাঘরকে কেন্দ্র করে দেশব্যাপী আবারও জোর আলোচনা চলছে। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীও আয়নাঘর নিয়ে এক চাঞ্চল্যকর ঘটনার বর্ণনা দেন। কি সেটি জানবো বিস্তারিত। মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে এটা নিশ্চিত করার জন্য নৃশংস। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে এক ধরনের গোপন বন্দিশালা ব্যবহার হতো, যেগুলোর অবস্থান পুলিশের বিশেষ বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ও বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা মহাঅধিদপ্তর ডিজিএফআই এর কার্যালয় সংলগ্ন এলাকায়, এমনটাই জানা যায়। সম্প্রতি সরকার নির্বাচিত কিছু গণমাধ্যম ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে আয়নাঘর নামে পরিচিত গোপন বন্দিশালা পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এরপরেই আবারও নতুন করে আলোচনায় আসে আয়নাঘর। আয়নাঘরে সাজেদুল ইসলাম সুমন নামে এক ভুক্তভোগীর সাথে ঘটা এক লোমহর্ষক গল্পের বর্ণনা দেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ভুক্তভোগী উপদেষ্টার সম্পর্কে বন্ধু হয়। ভেরিফাইড ফেসবুক আইডিতে ফারুকী আয়নাঘরের বেশ কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেন, এরকমই কোনো একটা ঘরে হয়তো আমার বাল্যবন্ধু সাজেদুল ইসলাম সুমনকে আটকে রাখা হয়েছিল। এইরকমই কোনো একটা ঘরে অজানা আশঙ্কায় সে কেঁপে কেঁপে উঠছিল। এইরকমই একটা ঘরে বসে হয়তো সে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে কাঁদতে বলেছিল, আল্লাহ তুমি আমারে এইবারের মতো বাঁচাইয়া দাও, আমি আর রাজনীতি করব না, আমার সন্তানের জন্য আমারে বাঁচাইয়া দাও, আমার মায়ের জন্য আমারে বাঁচাইয়া দাও। সুমনের সাথে আমার শেষ কথা হয় উত্তরার এক হাসপাতালে লুকাইয়া থাকা অবস্থায়। ওর ভাগ্নে আবরারের একটা শুট ছিল আমার সাথে। স্পষ্ট মনে আছে ওর শেষ কথা, দোস্ত আবরারে তুই ইজি কইরা নিস, নাইলে অ্যাক্টিং খারাপ করব। এমনই এক জালিমের শাসনে ছিলাম যে তোর জন্য সুমন একটা কথাও বলতে পারি নাই। পরে জানলাম মানুষরূপী জানোয়ার জিয়াউল আহসানের নির্দেশে তোর ইনজেকশন দিয়ে মেরে শীতলক্ষায় ফেলে দেয়। যে বাবার ঘরে ফিরে সন্তানের সাথে ভাত খাওয়ার কথা ছিল তাকে এই ডাইনির দল শীতলক্ষার মাছেদের খাবারে পরিণত করে। এই হায়নাদের হয়ে যখন কেউ কথা বলতে আসে আমার মাথায় রক্ত উঠে যায়, আমি আমার কম্পোজার লুজ করি।